আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা রাখছে ভালোই। তুমি ভালো আছো তো নাকি? জি আছি আলহামদুলিল্লাহ। তো হুজুর, আমরা যে কথা বলতেছি, দেখা যাচ্ছে আমরা এমন বাক্য উচ্চারণ করি যে কথা দ্বারা আরেকজন মুসলমান ভাই কষ্ট পাচ্ছে, ঠিক না? তো আমাদের জবানটা এমন একটা ভারী ধারালো এক অস্ত্র, একটা কথার দ্বারা মানুষের অন্তরে কষ্ট পায়, আবার ভালো কথা বললে মানুষের অন্তরটা শান্ত হয়ে যায়। ও, এই জন্য তো সাদ্দাম হুসেন একটা ছন্দ লেখছে, জি। কোথায় জাদু, কোথায় মধু, কোথায় মানুষ ভক্তি পায়, একটি কথার জন্যে হায় রে অনেক মানুষের জীবন যায়। এই যে মাশাআল্লাহ। ছন্দটা, তো হুজুরের কথা অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো আসলে মূলত একটা কথার দ্বারা মানুষ বেঈমান হয়ে যায় আবার। বেঈমানের এবং কি অনেক শাস্তি পায় দুনিয়াতে এবং আখেরাতেও। জি জি। আবার এই কথার দ্বারা মানুষ বেঈমান থেকে ইমানদার হয়ে যায়। ইমানদার হয়ে যায় এবং কি মানুষ ভক্তি পায়। যখন মানুষকে আমরা একটা ভালো উপদেশ দিই, ওই উপদেশটা মানুষ মানার চেষ্টা করে এবং কি ওই কথাটা, ওই উপদেশটা মানে সে ভালো হয়ে যায় এবং ভালো হওয়ার কারণে যে মানুষটা ভালো একটা উপদেশ দিল, এই ভালো উপদেশটা দেওয়ার কারণে তাকে মানুষ কি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে। মাশাআল্লাহ। আসলে আমরা যদি জবান দিয়ে ভালো কথা বলি, আল্লাহ তাআলার মেহমান হয়ে যাব। আর এই জবান দিয়ে যদি মিথ্যা কথা বলি, তাহলে আমরা কিন্তু জাহান্নামের লাকড়ি হয়ে যাব। জি, এই একই অস্ত্র ডাক্তারের হাতে থাকলে রোগীর অপারেশন হয়, ভালো হয়। আবার এই অস্ত্র যদি সন্ত্রাসীর হাতে চলে যায়, তখন মানুষের ক্ষতি সাধন হয়। তখন মানুষ ঠিক খুনি হয়ে তদ্রূপ যায়। ভাবে আমরা যদি জবান দিয়া সত্য সাক্ষী দিয়ে আল্লাহর মেহমান হয়ে যাব, আবার মিথ্যা সাক্ষী দিলে আমরা জাহান্নামে চলে যাব। তো এই জন্য আমরা জবানটাকে কন্ট্রোল করব, কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কামেল পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাতের দ্বারা অন্য মানুষ কষ্ট পায় না, নিরাপদে থাকে। তাই না হুজুর? জি, আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা ছন্দ আছে, যেমন গুনার জন্যে মানুষ হায়রে জাহান্নামের লাচারি হয়, নেকের কারণে মানুষ ভাইরে জান্নাতের মেহমান হয়। কোরআন পড়ো, কোরআন ধরো, হাদিস কোরআন মেনে নাও রে, কোরআনেতে শান্তির ঠিকানা রাসূল বলেছেন হাদিসে হাই। মাশাআল্লাহ, হুজুরের কণ্ঠ অনেক, আমার দাদা হবে তা খুব কাছের মানুষ। হুজুর আমাকে অনেক সম্মান করে, আমিও হুজুরকে অনেক সম্মান করি। তো আমাদের হুজুরের জন্য দোয়া করবেন, পাশাপাশি আমার জন্যও দোয়া করবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।